সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের দিনগুলি কেমন যাচ্ছে? আশা করি ভালোই যাচ্ছে। এবার আবার টেনশন হচ্ছে, সামনে রয়েছে তোমাদের পরীক্ষা। বলা যায় এটা একটা তোমাদের অগ্নি পরীক্ষা। বছর শেষ, ফাঁকি ঝুঁকি যাই দিয়েছি, এখন আর ফাঁকি দেওয়া যাচ্ছে না। রেজাল্ট একটা কিছু কি মা বাবার সামনে উপস্থাপন করতেই হবে। তো টেনশন করে আর লাভ নেই। এবার অবশ্যই তোমাদের মনোযোগী হতে হবে এবং পরীক্ষার যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রতি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের প্রতি তোমাদের অত্যন্ত দক্ষতার সাথে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাহলে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল হয়তো তোমরা আশা করতে পারবে। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা অধ্যায় 11.1 এর সম্ভবত 8 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এখন আমরা করতে যাচ্ছি 9 থেকে। তো 9 এর অঙ্কগুলো যে রয়েছে, এখন যে অঙ্কগুলো আমরা করব সেগুলো বেশ ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। এই অঙ্কগুলোর প্রতি তোমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো দেখো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ 9 নম্বরে কি বলছে, যদি a বাই b ইকুয়াল b বাই c ইকুয়াল c বাই d হয়, তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড b কিউব প্লাস c কিউব ইকুয়াল b কিউব প্লাস c কিউব ডিভাইডেড c কিউব প্লাস d কিউব। আচ্ছা, প্রথমে আমরা 1 নাম্বারটা করার চেষ্টা করি। দেখো এখানে তাহলে আমরা লিখতে পারি, একে দেয়া আছে, লিখলাম দেয়া আছে a বাই b ইকুয়াল b বাই c ইকুয়াল c বাই d, এটা দেয়া আছে। তো আমরা এখানে লিখি যে মনে করি a বাই b ইকুয়াল b বাই c ইকুয়াল c বাই d ইকুয়াল k, এটা আমরা মনে করি। হ্যাঁ, মনে আমরা করতেই পারি। এখন দেখো, তাহলে a সমান b সমান c সমান k মনে করো আর কি। তাহলে আমরা প্রথমে সুতরাং c বাই d ইকুয়াল k লিখলাম। c বাই d সমান k, তো আমরা এখানে আর গুণন করি, c সমান dk। আমরা খুব সহজভাবে এটা লিখতে পারি। একইভাবে আমরা b বাই c ইকুয়াল k, তাহলে b সমান ck। এখন b সমান c কে আমরা পেয়েছি, এখানে দেখো c ইকুয়াল এই যে dk, তাহলে c পরিবর্তে আমরা লিখলাম dk ইনটু k ইকুয়াল dk স্কয়ার। এবার দেখো b বাই c সমান k লিখেছি, তাহলে a বাই b ইকুয়াল k। এখানে আমরা করি a সমান অবশ্যই b কে, আমরা এটা বুঝতে পারি খুব সহজভাবে আর গুণন করে। তো আমরা b সমান কি পেয়েছি, b সমান পেয়েছি এই যে b এর পরিবর্তে আমরা লিখব dk স্কয়ার ইনটু k। তাহলে এখানে আমরা দেখো dk কিউব। আমরা এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা দেখো উপরের অংশটা আমরা মুছে দিই। এখন আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল a কিউব প্লাস b কিউব ডিভাইডেড b কিউব প্লাস c কিউব। দেখো বন্ধুরা, এখানে a সমান আমরা কি পেয়েছি, আমরা a সমান পেয়েছি dk কিউব, রাইট? a সমান আমরা পেয়েছি dk কিউব। তার উপরে কি আছে আমাদের প্রশ্নে, তার উপরে আছে একটা কিউব, আর ব্র্যাকেট দিয়ে আমরা কিউব দিয়ে দিলাম, প্লাস b সমান আমরা পেয়েছি dk স্কয়ার, তার উপরে কি আছে হোল কিউব। b সমান dk স্কয়ার, এই কিউবটা এখানে, প্লাস c সমান আমরা পেয়েছি dk, তাহলে dk হোল কিউব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে তাহলে d এর উপরে কিউব,
কিউব, কে এর উপরে এখানে কে 3, কে 3 পাওয়ার মাল্টিপ্লাই পাওয়ার কে টু দি পাওয়ার 9 প্লাস এখানে ডি কিউব, শিওর ডি কিউব, আর কে এর উপরে স্কোয়ার, তাহলে পাওয়ার এবং 3 মাল্টিপ্লাইং হবে 6, 3 দুগুণে 6। আশা করি বুঝতে পেরেছি। এখন এখানে ডি কিউব, কে টু দি পাওয়ার শিওর 6, so we can write here d কিউব, এখানে কে কিউব। খুব সহজভাবে আমরা কি বোঝার চেষ্টা করছি মাত্র, জানি না কতটুকু বুঝতে পারছি। দেখো এখানে এখন তুমি কি কমন নিতে পারো, দেখো এখানে ডি কিউব আছে, এখানে ডি কিউব, তাহলে প্রথমে আমরা ডি কিউবটা লিখে নিলাম। এরপরে এখানে কে এর উপরে পাওয়ার 9 আছে, এখানে পাওয়ার 6 আছে, তাহলে ছোট যেটা সেটা তোমাকে কমন নিতে হবে। নিলা তুমি কমন ডি কিউব এবং কে টু দি পাওয়ার 6 তুমি কমন নিলা, ডি কিউব চলে গেল। এখন কে এর উপরে পাওয়ার 9 আছে, এখানে কে এর উপরে পাওয়ার 6 আছে, কে এর উপরে পাওয়ার 3 থেকে যায়, তাই না? 9 থেকে 6 চলে গেল। এরপরে এখানে একটা প্লাস আছে, দিয়ে দিলাম একটা প্লাস। এখন ডি কিউব কে টু দি পাওয়ার 6 কে তুমি ভাগ দিলে, একই জিনিস দিয়ে ভাগ করলে 1 হবে এটা। এখন এখানে ডি কিউব এবং কে কিউব কমন যায়, দেখো ডি কিউব কমন, এখানে কে টু দি পাওয়ার 6 আছে, এখানে কে কিউব আছে, ছোটটা কমন নেব আমরা, এখানে কে কিউব থাকে প্লাস 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। যদিও বীজগণিতে কাটার নিয়ম নেই, কিন্তু শুধুমাত্র কে আইডেন্টিফাই করার জন্য আমরা এটা কেটে দিলাম, এইটা আর এইটা কেটে দিলাম। এখন এইটা কাটলে তোমার এখানে কে টু দি পাওয়ার কিউব থাকে, এখানে লিখলাম জায়গা, তোমাদের খাতার অবশ্যই জায়গা থাকবে। এই কলটা আমরা কি পেলাম, কে কিউব পেলাম। আসলে কি এইভাবে কাটার বীজগণিতের নিয়ম নেই, ঠিক আছে? যেমন তোমরা কাটাকাটি করলে অবশ্য অনেক সময় তোমরা জিরো লিখে ফেলো। দেখো এটার নিয়ম হচ্ছে কে মাইনাস কে, যদি তুমি করো তাহলে তুমি জিরো পাবা, কিন্তু কে ডিভাইডেড বাই কে এটা কিন্তু ভাগ 1, এটা তুমি এইভাবে কাটলে কিন্তু জিরো হয়, কিন্তু এইভাবে কাটলে কিন্তু 1 হয়, এটার মানে হচ্ছে ভাগ। এই জিনিসগুলো তোমরা বুঝে নেবে। নেক্সট তো আমরা কি লেফট সাইড করলাম, এখন আমরা রাইট সাইড করার চেষ্টা করি। দেখো রাইট সাইড কি হচ্ছে, রাইট সাইড ইকুয়াল হচ্ছে তোমার বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড সি কিউব প্লাস ডি কিউব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন বি সমান আমরা কি পেয়েছিলাম, আমরা কি বের করেছিলাম, ডি কে স্কোয়ার, তারপরে একটা হোল কিউব হবে, এটা আমরা বুঝতে পারছি, প্লাস করে সি সমান ডি কে, তো আমরা উপরে একটা কিউব দিয়ে দিলাম। এখন সি সমান ডি কে, তার উপরে একটা কিউব দিলাম, এরপরে প্লাস ডি কিউব। এখন দেখো আমরা একইভাবে এখানে ডি কিউব কে টু দি পাওয়ার, দেখো এই অবস্থায় থাকলে গুণ হয়, পাওয়ার এবং পাওয়ার গুণ, 3 দুগুণে 6 প্লাস এখানে ডি কিউব কে কিউব, এখানে ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব। দেখো এখন আমরা কি সুন্দর একটা কে চেহারা চলে আসছে। এখানে ডি কিউব এবং ডি কিউব অবশ্যই কমন, কে টু দি পাওয়ার 6 আর কে কিউব, তাহলে ছোট যেটা সেটাই আমাদের কমন নিতে হয়। এখন এখানে তোমার দেখো ডি কিউব, এখানে কে টু দি পাওয়ার 6 আছে, এখানে কে কিউব আছে, তাহলে তোমার অবশ্যই কে কিউব থাকে প্লাস 1, একই জাতীয় জিনিস, অর্থাৎ ডি কে ডি দিয়ে ভাগ দিলে 1, ডি কিউব কে কিউবকে ভাগ দিলে 1। তো এখানে তুমি এখানে ডি কিউব, এখানে ডি কিউব, তো তুমি ডি কিউব কমন নাও। এখন এখানে আমরা ডি কিউব কমন করলে এখানে আমরা কে কিউব পাচ্ছি প্লাস ডি কিউবকে ডি কিউব দিয়ে ভাগ দিলে 1। এখন আমরা, তোমরা কিন্তু কাটবে না পরীক্ষার সময়, আমি বোঝার সুবিধার্থে এখানে কাটছি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ইকুয়াল কে কিউব। দেখো আমরা এখানে লেফট সাইড এবং রাইট সাইড একই পেয়েছি, সো আমরা লিখতে পারি উই ক্যান রাইট এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড সি কিউব প্লাস ডি কিউব। এটা আমাদের দেখানো হয়ে গেল। আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের প্রত্যেকটি লাইন। আসলে কি আমরা যদি বুঝিয়ে প্রতিটি লাইন করি তাহলে আমাদের ভুল করার কোনো সুযোগ থাকে না। আশা করি আমরা প্রত্যেকটি লাইনে বুঝে করার চেষ্টা করবো এবং আমরা ভুল করবো না। নেক্সট নাম্বার 2, দেখো এখানে
একইভাবে আমরা করব, একই কথা আমরা আর ওই একই জিনিস লিখতে হবে বারবার। আচ্ছা, তবু লিখছি, দেখো। দেয়া আছে A by B equal B by C equal C by D. A by B সমান B by C সমান C by D equal কে ধরিলে। একটু সেন্স আনলাম আমরা আগেরটার সাথে। দেখো, এখন আমরা এখানে কি পাই? একইভাবে আমরা লিখব C by D equal কে। এখানে বেশ সমস্যা। দেখো, আমরা এটা পেলাম যে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? C সমান একই অবস্থা। সরি, C by D equal K. So C equal D K. আবার একইভাবে B by C সমান K. So we get from here this line CK. C সমান আমরা কি পেয়েছি? DK। মানটা বসিয়ে দিই, DK into K equal DK স্কয়ার। একইভাবে আমরা A by B সমান K লিখতে পারি। A সমান B। তো B সমান আমরা কি পেয়েছি? DK স্কয়ার ইন্টু K। দেখো, DK কিউব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের মূল অঙ্কে চলে যাই, যে লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলছে। দেখো, লেফট সাইড ইকুয়াল A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার মাল্টিপ্লাইং B স্কয়ার প্লাস C স্কয়ার প্লাস D স্কয়ার। ওকে, নাও উই ক্যান রাইট। এখন আমরা A সমান কি পেয়েছিলাম? DK কিউব। একটা স্কয়ার আছে, তাহলে দিলাম একটা স্কয়ার। এরপর প্লাস B সমান DK স্কয়ার, তার উপরে একটা স্কয়ার আছে, দিলাম। এরপর প্লাস C সমান DK, দিলাম একটা স্কয়ার, এখানে একটা সেকেন্ড। এরপর আমরা B সমান DK স্কয়ার, তার উপরে একটা স্কয়ার, প্লাস C সমান DK, তার উপরে একটা স্কয়ার, প্লাস D স্কয়ার D স্কয়ার কোনো পরিবর্তন হবে, কারণ এর কোনো মান আমরা বের করে নেই। সো দিলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে হোল স্কয়ার, তার মানে D এর উপর স্কয়ার, K টু দি পাওয়ার, কি পাওয়ার এর উপর পাওয়ার, তাহলে গুণ 6, 3 দুগুণে 6, প্লাস D স্কয়ার K টু দি পাওয়ার 4 প্লাস D স্কয়ার K স্কয়ার, D এর উপর স্কয়ার, K এর উপর স্কয়ার। আশা করি বুঝতে পেরেছি। এখন এখানে D স্কয়ার K টু দি পাওয়ার 4 প্লাস D স্কয়ার K স্কয়ার প্লাস D স্কয়ার। ওকে, নাও এখন আমরা কি করতে পারি? দেখো, এখানে আমরা D স্কয়ার D স্কয়ার D স্কয়ার, তো আমরা D স্কয়ার কমন নিতে পারি। এরপরে K টু দি পাওয়ার 6 K টু দি পাওয়ার 4 K স্কয়ার, তাহলে K স্কয়ার সব জায়গাতে আছে, সবচেয়ে ছোট যেটা লোয়েস্ট সেটাই তোমাকে কমন নিতে হবে। এখন কমন নিলাম, D স্কয়ার চলে গেল, এখানে K টু দি পাওয়ার 6 আছে, এখানে K স্কয়ার আছে, তাহলে K টু দি পাওয়ার 4, রাইট, প্লাস D স্কয়ার চলে গেল, এখানে K স্কয়ার থাকে, K টু দি পাওয়ার 4 থেকে K স্কয়ার চলে গেল,
প্লাস ডি স্কোয়ার কমন নিয়েছ, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে ভাগ দিলে 1 হয়। এটা আমরা আগেই শিখেছি। এখন আমরা দেখো এখানে আমরা কি কমন নিতে পারি, ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে আমরা ডি স্কোয়ারটা কমন নিই। ডি স্কোয়ার কমন নিলে এখানে কে টু দি পাওয়ার 4 থাকে, তারপর একটা প্লাস, এখানে ডি স্কোয়ার কমন গেলে এখানে কে স্কোয়ার প্লাস এখানে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে এই যে এই সম্পূর্ণটার সাথে এই সম্পূর্ণটা মাল্টিপ্লাইং অর্থাৎ গুণ আকারে আছে। ক্লিয়ার? অবশ্যই গুণ আকারে আছে। তাহলে আমরা গুণ করি, এটার সাথে এটা গুণ করলে এই ডি স্কোয়ার কে স্কোয়ারের সাথে এটা গুণ করি, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার লিখলাম, তারপরে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। পাশাপাশি এদের লিখি, এদের সাথে একটা সখ্যতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার আর এই ডি স্কোয়ারটা এখানে লিখলাম, এরপরে এইটা আর এইটা এক জায়গায় লিখেছি। দেখো এখন কি করা যায়, এই ডি স্কোয়ার এবং ডি স্কোয়ার, তাহলে ডি টু দি পাওয়ার 4 হয়, আর এখানে কে স্কোয়ার। এখন দেখো এইটা এটা একই জিনিস না, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। শিওর, কারণ এ ইন্টু এ আমরা লিখি এ স্কোয়ার, তাহলে এখানে তো ঠিক তাই, তাই না? আমরা লিখতে পারি এটা। তাহলে আমরা লেফট সাইড করে আমরা এটা পেলাম। এখন আমাদেরকে রাইট সাইড করতে হবে। আমরা রাইট সাইড করি, দেখি এই জিনিসটা আসে কিনা। হ্যাঁ, অবশ্যই আসবে মনে হয়। রাইট সাইড, রাইট সাইড বলছে এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কয়ার। মজার বিষয়, এখানে দেখো আমরা একটা ব্র্যাকেট দিলাম, এ সমান ডি কে কিউ, এ পরিবর্তে আমরা লিখলাম ইন্টু বি সমান ডি কে স্কোয়ার। আমরা এই মানগুলো বের করে নিয়েছি প্রথমেই, প্লাস বি সমান ডি কে স্কোয়ার আর সি সমান হচ্ছে ডি কে, তারপরে প্লাস দিলাম প্লাস, এরপরে সি সমান ডি কে ইন্টু ডি, তার উপরে একটা স্কোয়ার দিলাম। আশা করি তোমরা লাইনটি বুঝতে পেরেছো। দেখো এখন এখানে আমরা কি করতে পারি, ব্র্যাকেট দিলাম, ডি এবং ডি গুণ করো, ডি স্কোয়ার, কে পাওয়ার এখানে 3, কে পাওয়ার এখানে 2, রিলেশন মাল্টিপ্লাই, বেস কিন্তু 1, তাহলে কে টু দি পাওয়ার 5, তাই না? আমরা সূত্র অঙ্কে এরকমই তো করেছি, তাই না? এটা কিন্তু পাওয়ারের উপর পাওয়ার নয়, ঠিক আছে? এখানে কে পাওয়ার 3, এখানে কে পাওয়ার 2, সো কে পাওয়ার হচ্ছে কি, যদি বেস 1 থাকে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 3 আর 2 যোগ হয়েছে 5 প্লাস ডি স্কোয়ার, ডি এবং ডি গুণ করলে ডি স্কোয়ার, আর কে স্কোয়ার আর এখানে কে কিউ প্লাস ডি স্কোয়ার কে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি কমন নিতে পারি, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, অবভিয়াসলি ডি স্কোয়ার ইজ কমন। এখন সবচেয়ে ছোট এখানে কে টু দি পাওয়ার 5 কে টু দি পাওয়ার 3 কে, সবচেয়ে ছোট হচ্ছে কে, ঠিক আছে? সবচেয়ে ছোট যেটা সেটাই কমন নিতে হবে। এখন ডি স্কোয়ার চলে গেল, এখানে কে টু দি পাওয়ার 4 থাকে, দেখো 4, ঠিক আছে? প্লাস প্লাস ডি স্কোয়ার চলে গেল, এখানে কে আছে, এখানে কে কিউব আছে, তাহলে কে স্কোয়ার প্লাস একটা চলে গেল, কমন একটা নিয়েছ, এখানে 1, আর এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই স্কোয়ারটা এখানে দিলাম। এখন আমরা স্কোয়ারগুলো আলাদা করব। এখন দেখো ডি স্কোয়ার কে এর জন্য আলাদা একটা স্কোয়ার দিলাম, এই স্কোয়ারটা, আর কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর জন্য আলাদা একটা, এটুকু আলাদা করলাম, এটা একটু ব্যতিক্রম লেখা সেই জন্য এটুকু আলাদা করলাম। এখন তুমি এখানে ডি টু দি পাওয়ার 4 হয়, দেখো কে স্কোয়ার হয়, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। দেখো লেফট সাইড এবং রাইট সাইড আমরা একই পেয়েছি, তাহলে আমরা বলতে পারি যে এরা সমান। তাহলে লিখি, সো উই ক্যান রাইট a square plus b square plus c square multiplying b square plus c square plus d square equal ab plus bc plus cd whole square। এটাই আমাদের দেখাইতে বলছে, তাহলে আমরা লিখি শুট।
শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এইমাত্র আমাদের 9 নাম্বারটা আমরা সম্পন্ন করলাম। এখন আমরা 10-এ চলে যাব। দেখো 10 নাম্বার, তোমরা যদি বইতে তোমাদের টেক্সট বই একটু খেয়াল করো। নাম্বার 10 বলছে if x equal 4ab divided a plus b so that প্রশ্নটা লিখি, তাহলে লিখতে এবং বলতে সুবিধা হবে। নাম্বার 10 যদি লিখি, বাংলাতে লিখি, যদি x equal 4ab, this is most important math for your exam, 9 plus 9 and 10, a plus b হয় তবে দেখাও যে x plus 2a divided x minus 2a equal, sorry, plus x plus 2b divided x minus 2b equal to a not equal b। এই শর্তে তোমাকে a এবং b কখনোই সমান না, এই শর্তে তোমাকে অঙ্কটা করতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে গিভেন দ্যাট লিখতে, সরি, দেয়া আছে, আমরা লিখে নেই, দেয়া আছে। আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে মানে আমরা আমাদের অঙ্কটা একটু বড় হবে এবং আমরা বিশ্লেষণ করে তোমাদের সামনে কি তুলে ধরার চেষ্টা করছি, যে জন্য আমার অঙ্কগুলো একটু দীর্ঘ হচ্ছে। ওকে, x ইকুয়াল 4ab ডিভাইড a প্লাস b। বন্ধুরা দেখো, এখানে আমরা x লিখলাম, x, এইটা নিচে 2a দিলাম, ইকুয়াল, এইটাকে লিখি, কি লেখা যায়, 2b ইন্টু 2a লেখা যায়। দেখো 2 দুগুণে 4, ab হয়ে গেছে। এখন দেখো এখানে a প্লাস b তো আমার লিখতেই হবে, তাই না? কারণ এটা আছে এখানে, তাহলে কি কম আছে, যা আছে তাই কিন্তু লিখছি এখানে, a প্লাস b। এইটা নিচে 2a দিছি, x এর নিচে, তাহলে এখানে একটা 2a দিই, 2a দিলাম। আমি কি বুঝাইতে পেরেছি? 2 দুগুণে 4 ab হয়েছে, আর এখানে 2a দিছি, এখানে 2a দিছি, তাহলে আমরা পাশে লিখে দিই 2a দ্বারা ভাগ করে আমরা এটা লিখতে পারি। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো এখানে x বাই 2a লিখলাম, ইকুয়াল, ভাগ তোমরা কিন্তু কাটবে না, আমি কেটে তোমাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে? তাহলে উপরে 2b, নিচে আমরা কি পাচ্ছি, a প্লাস b। দেখো সুন্দর একটা চেহারা আসছে, অঙ্কের সাথে প্রায় মিলে আসছে। এখন আমরা, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব এখানে, এটা হচ্ছে হর। আমরা লবকে বলি নিউমিনেটর আর কি হরকে বলি ডিনোমিনেটর। তাহলে আমরা যোজন বিয়োজন, ঠিক আছে? আমরা যোজন বিয়োজন তো বুঝি না? x, আমরা এর আগে অনেক আলোচনা করি, x প্লাস 2a, আবার এখানে x মাইনাস 2a, অর্থাৎ লব যোগ হর ডিভাইডেড লব মাইনাস হর। খুব সহজ। তাহলে 2b প্লাস a প্লাস b, ঠিক আছে? এইটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। হর বোঝানোর জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়েছি। 2b, এখানে অনলি মাইনাস হবে, তাহলে আমরা পাশের সাইড নোটটা লিখে নিই, যোজন বিয়োজন করে। এখন আমরা উপরের অংশে কিছুটা মুছে ফেলি। So we can write, সরি এত বড় দেওয়ার প্রয়োজন নাই, x প্লাস 2a x মাইনাস 2a ইকুয়াল, আমরা এখন ব্র্যাকেট উঠিয়ে দিব, 2b প্লাস a প্লাস b, 2b মাইনাস a
এই যে মাইনাস আর এই যে প্লাস মিলে মাইনাস। আশা করি আমরা বুঝতে পেরেছি। সো এক্স প্লাস 2a ডিভাইডেড এক্স মাইনাস 2a ইকুয়াল এইখানে 2b প্লাস এখানে 2b এখানে অনলি b, তাহলে এটা আগে লিখি a প্লাস 2b প্লাস b 3b। এখানে আমরা কি পাচ্ছি, এখানে প্লাস 2b এখানে মাইনাস b, তাহলে কি থাকে প্লাস b একটা থাকে তাই না, এই যে প্লাস 2b আর এখানে হচ্ছে মাইনাস b অনলি b মাইনাস a। আশা করি লাইনগুলো বুঝতে পেরেছি। এখন দেখো আমরা আরেক পার্ট করবো এখানে। আবার আমরা দেখো তোমার মূল অঙ্কের সাথে এই পার্টটা মিলে গেছে, x প্লাস 2a x মাইনাস 2 এর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা এই পার্টটা এখান থেকে বের করবো, এই অংশটা আবার লিখলাম আবার x ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস b। এখন তুমি একইভাবে x বাই এখানে আমি 2a নিয়েছি, তাহলে এখানে আমি 2b নিব কারণ এই অংশটা মেলার জন্য, x বাই 2b, তাহলে 4ab কে আমরা লিখি 2a ইন্টু 2b, বুঝছে 4ab হয়েছে মনে হয়। এখন এখানে 2b ইন্টু a প্লাস b। এখন 2b কোথায় পেলাম, পরীক্ষা যা আছে তাই লিখছি, একটু কি আমাদের সুবিধার্থে আমরা আমাদের মতো করে নিয়েছি। এখানে আমরা 2b দ্বারা ভাগ করেছি, তাহলে লিখি 2b দ্বারা ভাগ করে, 2b দ্বারা ভাগ করি, আমরা 2b দিয়ে ভাগ করলাম, তাহলে এইটা আর এটা কি ভাগ করলাম, এটা শনাক্ত করার জন্য আমরা এই চিহ্নটা কাটা চিহ্নটা ব্যবহার করেছি। এখন আমরা এখানে করি, দেখো এই লাইন থেকে এই লাইন x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b, দ্যাটস মিন যা ইংলিশ ভাষণে রয়েছে বাই কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ড, রাইট? ওকে, অর্থাৎ যোজন বিয়োজন করেছি আমরা। এখানে 2a একবার করে দিই প্লাস a প্লাস b। আশা করি বুঝতে পেরেছি। নিচে আমরা 2a মাইনাস a প্লাস b, আমরা সাইড নোটটা অবশ্যই লিখতে হবে, যোজন বিয়োজন কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ড করে। So we can write x plus 2b x minus 2b to be not sense। এখানে আমরা ব্র্যাকেটটাকে ক্যান্সেল করব, 2a প্লাস a প্লাস b, এখানে 2a মাইনাস a, এই মাইনাস আর a প্লাস মিলে মাইনাস b। সো x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b ইকুয়াল, এখন এখানে তুমি ক্যালকুলেশন করো 3a প্লাস b। এখানে কি পাচ্ছ, প্লাস 2a মাইনাস a অনলি a থাকে, একটাই থাকে, মাইনাস b। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাই আমাদের মূল অঙ্কে। দেখো মূল অঙ্ক কি বলছে, যে এটা মুছে ফেলি, এটা থাক উপরের অংশটা, আমরা লেফট সাইড লিখি, লেফট সাইড ইকুয়াল x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b। এখন আমরা মানটা বসিয়ে দিই, x প্লাস 2a x মাইনাস 2a ইকুয়াল টু আমরা কি পেয়েছি, a, এই যে জিনিসটা পেয়েছি, দেখো a প্লাস 3b ডিভাইডেড b মাইনাস a। আশা করি বুঝতে পেরেছি। তারপরে প্লাস দিলাম, প্লাস x প্লাস 2b x মাইনাস 2b, দেখো এখানে আমরা এই মানটা পেয়েছি, এই মানটা আমরা বসিয়ে দিই, আর এই মানটা আমরা কি বসিয়ে দিয়েছি অটোমেটিকলি, তাহলে 3a প্লাস b ডিভাইডেড a মাইনাস b। আশা করি তোমরা ক্লিয়ার ধারণা নিতে পারছো। এখন দেখো আমরা এখান থেকে করার চেষ্টা করি,
এখানে ইকুয়াল a প্লাস 3b ডিভাইডেড b মাইনাস এখানে প্লাস প্লাসই দিলাম 3a প্লাস b এখানে তুমি মাইনাস বিটা আগে লিখলে এই দেখো এখানে মাইনাস বি এটার সাথে মেলানোর জন্য মাইনাস বি আর এর আগে অবশ্যই প্লাস আছে প্লাস এ আশা করি বুঝতে পেরেছি সো এখানে এ প্লাস 3b ডিভাইডেড বি মাইনাস এখানে প্লাস আপাতত দিলাম এখন দেখো 3a প্লাস বি এখানে তুমি মাইনাস 1 কমন নাও এখানে 1 আছে এখানে 1 আছে তাহলে কোনো কিছু কমন না গেলে সেখানে 1 কমন নিবা সহজ কথা এভাবে বুঝতে আমরা অভ্যস্ত বি এখন এই যে মাইনাস 1টা কমন নিচ্ছি এই মাইনাস আর প্লাস মিলে মাইনাস আশা করি বুঝাইতে পারছি ওকে সো এ প্লাস 3b ডিভাইডেড বি মাইনাস এখন দেখো প্লাস আর মাইনাস মিলে মাইনাস হয় এই যে এটার সাথে এটা একটা গুণ সম্পর্ক এটা বুঝে নিবা তোমরা 3a প্লাস বি ডিভাইডেড বি মাইনাস এ আশা করি বুঝতে পেরেছো এখন আমরা কি বললু এলসিএম এখন আমরা লসাগু করব লসাগু হচ্ছে বি মাইনাস এ তো বি মাইনাস এ কে বি মাইনাস এ দ্বারা ভাগ দিলে যে সংখ্যা আছে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে সবসময় 1 পাওয়া যায় তাই না তাহলে 1 ভাগ করলে 1 a প্লাস 3b এই লাইনগুলো না করলেও হতো বোঝার সুবিধার্থে আমরা করছি মাইনাস 1 এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 3a প্লাস b ওকে নাও we can write b minus a দেখো এখানে 1 দিয়ে গুণ করলে it will be not sense the value a plus 3b minus 3a মাইনাস এবং প্লাস মিলে মাইনাস আশা করি আমরা কি we can take to clear idea of it what we have done b minus a তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো এখানে হচ্ছে প্লাস 3b এখানে হচ্ছে মাইনাস b প্লাস 2b মাইনাস মাইনাস 3a এখানে হচ্ছে প্লাস তাহলে মাইনাস 2a থাকে খুব ইজি ক্যালকুলেশন তাই না আচ্ছা এবার দেখো আমরা এই পাশে চলে আসি আমরা মুছে ফেলি এটা এই লাইন থেকে আমরা আমাদের অঙ্ক শেষ হয়ে আসছে ইকুয়াল এখানে আমরা 2 কমন নিতে পারি 2 কমন নিলে b মাইনাস a আর নিচে আছে b মাইনাস a তাহলে এইটা এটা কাটা মানে হচ্ছে ভাগ ভাগ গেলে তো 1ই হয় 1 দিয়ে 2 গুণ করলে 2ই হয় তাই না তাহলে হইছে না এই যে 2 a is not equal b এই শর্তটা প্রযোজ্য তো আমরা সমান লিখতে পারি রাইট সাইড ওকে সো we can say x plus 2a divided x minus 2a plus x plus 2b divided x minus 2b equal to should আশা করি আমরা কি বুঝতে পেরেছি তাই না you should must be clear idea what we have done it ওকে তো প্রিয় শিক্ষার্থী আমরা অনেকক্ষণ সময় নিলাম এবং ক্লাসটি বেশ দীর্ঘায়িত হয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা এমনিতেই তোমাদের সময় খুবই কম তোমরা আমাদের সাথে অনেক স্পিডে চলাফেরা করো ইউটিউব মেসেঞ্জার ইত্যাদি ইত্যাদি নিয়ে সবসময় ব্যস্ত থাকো তো যাই হোক আজকে আর আমরা করবো না আজকে এই পর্যন্তই আগামী ক্লাস দেখার প্রত্যয় রেখে আমার ক্লাস এখানেই শেষ করছি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ